শোনো, এই ছুটতে থাকা সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে কখনো যদি মনে হয় হাঁপিয়ে উঠেছো, তখন একটু ব্রেক নাও, সময় নাও কিছুটা। নিঃশ্বাসকে পুরোপুরি টেনে নিয়ে আবার ছাড়ার জন্য। এতে তোমার মনে হতেই পারে তুমি পিছনে পড়ে যাচ্ছ, কিন্তু সত্যি বলতে এমনটা না। হাঁপিয়ে যাওয়ার পরে একটু থেমে যাওয়া মানে এই নয় যে তুমি হেরে গেছো। থেমে যাওয়া মানে এটাই যে তুমি নিজেকে আরো শক্তপোক্তভাবে তৈরি করছো, যাতে এর পরের ধাপটা আরো দীর্ঘ হয়। তুমি একটানা না থেমে যেতে পারো অনেকটা দূরে। শোনো, মন খারাপ, কাজে অনীহা, জীবনের প্রতি হতাশা ইত্যাদি নানা সমস্যা সবার জীবনে আসে। তখন কারোরই কিচ্ছু ভালো লাগে না। এই যেমন শিল্পীর ক্যানভাসের ওপর রং তুলি চলে না, গায়ক গিটারের কর্ডগুলো গুলিয়ে ফেলে, লেখক হাজার পৃষ্ঠা দুমড়ে মুচড়ে ফেলার পরেও মাথায় ঘুরতে থাকা লাইনটা ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে পারে না, কবিরা ছন্দ ভুলে যায়, আরো কত কি। তাই বলে এমন না যে তারা কাজ ছেড়ে দিয়েছে, হয়তো একটু সময় নিয়েছে সবটা গুছিয়ে নিতে, যাতে সে নতুন করে আরো চমৎকার ভাবে নিজেকে সবার মাঝে উপস্থাপন করতে পারে। এই জন্যই জীবনের সবকিছু যখন খুব করে এলোমেলো লাগবে, তখন একটু ব্রেক নাও, পরিবারের সাথে সময় কাটাও, গুছিয়ে ফেলো নিজের অগোছালো রুমটা কিংবা কাজের সব সরঞ্জাম, মায়ের সাথে একটু বেশি সময় নিয়ে কথা বলো। আর এসব যদি ভালো নাই লাগে, তবে সম্ভব হলে প্রকৃতির সাথে মিশে যাও, পাহাড়, সমুদ্র কিংবা হাতের কাছের কোনো নিরিবিলি জায়গায়, যেখানে বসে কিছুক্ষণ প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নাও। দেখবে মনটা হালকা হয়েছে অনেকটা, মাথা থেকে খুলে গেছে হিজিবিজি সমস্ত জট।